অতিরিক্ত গরমের জ্বালায় জীবন শেষ বস। এটা কে বলো তো? এটা হচ্ছে আমার একটা দাদা, পাড়ার দাদা। এটা আমাদেরই তিলবাড়ি, তিলবাড়ির মাঝেই আমি রয়েছি। যদিও এখন তিল কাটতে হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই তিল কাটা হবে। আর আমাদের জমির পাশে কিছু খাওয়ার জন্য কুমড়ো, খেঁটে শাক, কলমি শাক, ঢ্যাঁড়স লাগানো হয়েছে। এছাড়াও বেগুন গাছ লাগানো হয়েছিল, জলের চাপে বেগুন গাছ মরে গেছে। জানো তো, আমাদের মতো গরিব ফ্যামিলিতে খেতে অনেক টাকাই লাগে। আমাদের মতো যারা দিন আনে দিন খায় না, একমাত্র তারাই জানে সারা বছরে খেতে কত টাকা খরচা হয়। সেজন্য খাওয়ার মতো টুকটাক জমিতে কিছু না কিছু ঠিক লাগানো থাকে। মাঠে একটু এলাম আড্ডা দিতে, সারাদিনে অতিরিক্ত গরম, ঘরের মধ্যে থাকা যায়নি। যা গরম, আর ফাঁকেতেও আজকে যে পরিমাণ গুমটুনি দিয়েছে, হাওয়াটাও দেয়নি। কী আর করা যাবে বলো? 2 দিন ধরে আমাদের গ্রামেতে পুজো ছিল, বাট এই পুজোর জন্য কোনো কিছু শোনা যায়নি। মাইকটা আজকে বন্ধ হয়েছে সকাল থেকে, এরপর আমি আজকে ভিডিও করছি। পুজোর একটা সিন তোমাদের দেখায়, জল আনতে যাচ্ছিল সেই সময়ের। নিশ্চয়ই আপনি এখন সব কিছু দেখলেন। সূর্য অস্তগামী জীবন বাহুল্যতায় ভরপুর। মনের আনন্দে যখন নিজেকে গড়ে তুলেছি, তখন তো ভাই আনন্দ করতেই হবে। যদিও আমি কোনো রকম ব্লগ করতে পারি না, মানে আর কি আমার দ্বারা ব্লগ করা হয় না। হ্যালো গাইজ, বলো গাইজ, চলো গাইজ, আমি করতে পারি না। তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি যে ছোটোখাটো যে শর্ট ব্লগগুলো করি, সেখানেও আমি ব্লগ করি না, মানে হ্যালো গাইজ, বলো গাইজ, চলো গাইজ করি না। আমার দ্বারা বলা হয় না। সবাদের মতো এই হচ্ছে ঘর হচ্ছে, মানে ফ্যামিলি ব্লগ যেগুলো হয় আর কি, হ্যালো গাইজ চলো এটা দেখলাম ওটা দেখলাম, মানে 1000 ভিডিও আমার দ্বারাই করা হবে না। আমার লজ্জা লাগে, খারাপ লাগে। সবার থেকে একটু আলাদা করার চেষ্টা করি, সবার থেকে আলাদা কিছু বলার চেষ্টা করি অল টাইম, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আর আমি যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স বা কোনো কিছু জানার বা করার চেষ্টা করি, তার জন্য এগুলো করলে নিজেকে আমি আর রোস্টের আওতায় আনতে চাই না। এগুলো করলে বেশিরভাগ সময় কী হয় জানো তো, রোস্ট করে দেয়, বেশি রোস্ট হয়। আর রোস্ট হলেই ভাইরাল হয় ঠিকই, কিন্তু রোস্ট জিনিসটা আমার খারাপ লাগে। ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক করে দেয় না, ওটা খারাপ লাগে। অস্তমিত সূর্যের সঙ্গে সঙ্গ দিয়ে অবশেষে আমরা সূর্যকে দেখতে পেলাম না, কারণ মেঘ ধরেছে। সিচুয়েশন ভেরিটা, পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখেছি বস, এত সহজে তো হারতে পারি না। যত মেঘ ডাকুল করে আসছে, বসুন্ধরা মনে হয় আমায় গ্রাস করতে চলেছে। চারিদিক অন্ধকার হয়ে আসছে। প্রকৃতির নিদারুণ অবস্থা বাতাসও দিচ্ছে। প্রকৃতির এরকম লীলা খেলা দেখে আমরা শুধুই ভয়ে মরি। আমরা কি আসলে সত্যিই সাহসী বীর পুরুষ, নাকি ওই লোক দেখানো? সেটাই তো আমি বিশ্বাস করতে পারি না। আর হ্যাঁ, যে কথাগুলো বলার জন্য আমি এসেছিলাম সেগুলোই তো বলা হলো না। হ্যাঁ, এবার সেগুলো বলি। আমি আমার চ্যানেলে কোনো কিছু ভালোভাবে ডিসকাস করব, সেটা হোক রাজনীতি বিষয়ে, সেটা হোক অন্য কিছু বিষয়ে, সেটা হোক সোশিওলজি বিষয়ে, সেটা হোক সোশ্যাল কোনো জিনিস, বাস্তবতাকে নিয়ে। এই চ্যানেলে কি করতে পারি? তোমাদের কি অনুমতি আছে? তোমরা যদি কিছু বলো বা কমেন্ট করো তাহলে ঠিক আছে, না কমেন্ট করলেও ঠিক আছে। না কমেন্ট করলে তো আমি করবই। আমি জানতে চাই তাও আমি কি বিষয়ে ভিডিও বানাবো। রেগুলার ধরতে পারো আমার ভিডিওতে 500-র উপরে ভিউজ আছে, 500 জন ফলোয়ার্স তো আছে, ভিউজ তো আছে। ওই 500 জনের কাছে আমি জানতে চাইছি কী ধরনের আমি ভিডিও বানালে তোমরা ভালো, মানে তোমরা পছন্দ করবে। তোমরা যেটাই বলবো আমি সেটাই করবো। হ্যাঁ, সেটাই করবো। তোমাদের আদেশ, তোমরা দেখছো, বাট তোমাদের কী কন্টেন্ট ভালো লাগে সেটা আমি কেউ জানবো? আমি তো জানতে পারি না, আমি তো বলতে পারি না। তোমরা বলো, বাট আমি ভিডিও আনবো, আমি রেগুলার মেনটেন করে ভিডিও আনবো।